পৌঁছে গেছি, তখন কিছু একটা তার নিজের জন্য করে যাওয়া, পরের ভরসায় না রেখে যাওয়া। আপনার জন্য আপনার পোতা পতিনরা দিবে কি না, নিজের হাতে আল্লাহ যদি আপনাকে ক্ষমতা দিয়েছেন 10 টাকা 10 টাকা, 100 টাকা 100 টাকা, নিজের হাতে আপনি আপনার জন্য পুঁজি হিসাবে কিছু করে যাবেন, কিছু রেখে যাবেন, কিছু ছেড়ে যাবেন, যেটা আপনার জন্য মরার পরে আপনার সুনাম বহন করবে, আপনার সাদকা জারিয়া হিসাবে আপনাকে বহন করবে। সম্মানিত উপস্থিতি, মরণকে কেন্দ্র করে অনেক ধরনের অনেক গ্রাউন্ড থেকে কথা আছে, যেগুলো বলার জন্য একটা লম্বা সময়ের দরকার। আমি শুধু মোটামুটিভাবে ছেঁকে 2-4টা কথা বললাম, যে আমাদেরকে মানুষের মতো মানুষ হয়ে দুনিয়া থেকে বিদায় হতে হবে, যাতে করে আমাদের মরণটা মানুষের কাছে স্মরণীয় হয়ে থাকে। আমরা যেন মানুষের কাছে মরার পর একটা যথা সম্মানের অধিকারী হয়ে থাকতে পারি, এমন মরণ যেন না মরি যে তারা হাসবে, বগল বাজাবে, থাবড়ি বাজাবে। কথা ক্লিয়ার? সবাই ভালো হবেন, এটা আমার আপনার ব্যক্তিগত স্বার্থে বলছি না, আল্লাহ এবং আল্লাহ রসুলের দেওয়া নির্দেশনা অনুযায়ী আপনার পরকাল জীবনের সফলতার জন্য আপনাকে কথা দুটো বলে যাচ্ছি। কারণ মরতে হবে, মরা থেকে যতই পাঁয়তারা করেন, সব পাঁয়তারা আপনার এখানে গায়ে সমাজে, ওখানে তার মরার পরে কোনো পাঁয়তারা চলবে না। বারাকাল্লাহু লি ওয়া লাকুম ফিল কোরআনিল মাজিদ ওয়া নাফাআনি ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়া যিকরিল হাকীম। حامدا ومصليا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم وافعلوا الخير لعلكم تفلحون। আল্লাহ বলেন, তোমরা এমন কিছু ভালো কাজ করো, এমন কিছু ভালো করো যাতে করে তোমরা সফল হতে পারো। এমন কিছু, ওয়াফআলুল খাইরা, ভালো করো, কিছু এমন ভালো করো যার দরুন পরে তুমি সফল হতে পারো। আশা করি কথা স্পষ্ট, ক্লিয়ার। দেখেন, পয়েন্ট দা নোট দ্য পয়েন্ট। আপনি জীবনে লিস্ট তৈরি করেন, যতগুলো আপনার জীবনে ভালো আর মন্দ কাজ করেন,